আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। কুয়েতের বর্তমান পরিস্থিতির আপডেটগুলো প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে থাকি, একদম এ টু জেড। সেই ধারাবাহিকতা অবলম্বন করে আজকেও কুয়েতের বিশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনা করব। চলুন তাহলে পয়েন্টগুলো আমরা জেনে নিই। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কুয়েতের রমজান, মাহে রমজান আসতেছে, এই সম্পর্কে কথা বলবো। তারপরে ২ নম্বর পরিস্থিতিতে ভিসা আপডেট নিয়ে কথা বলবো। ৩ নম্বর পরিস্থিতিতে কুয়েতের সাধারণ ক্ষমা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ৪ নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান কুয়েতের অভিযান সম্পর্কে এবং রমজান উপলক্ষে অভিযানকে শিথিল করা হচ্ছে কিনা, না কি পরিকল্পনা করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আর ৫ নাম্বার পয়েন্টে বলবো কুয়েতের ধারাবাহিক ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এবং বর্তমান টাকার রেটটা নিয়ে। চলুন তাহলে ১ নাম্বার পয়েন্ট দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আগামীকাল থেকে অর্থাৎ ১১ই মার্চ রোজ সোমবার হতে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই পুরো রমজান মাসে আল্লাহর ইবাদতে কাটাবেন। আশা করি সবাইকে আল্লাহ যেন এই তৌফিক দান করে। আর গুরুত্বপূর্ণ নিউজ হলো আপনাদের মাঝে রমাদান উপলক্ষে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে চলেছে এবং এই বিষয়গুলো জানা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে প্রতিনিয়ত আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং তথ্যগুলো জেনে নেবেন। মাহে রমাদান উপলক্ষে ভিসার আপডেট নিয়েও আপনাদের মাঝে কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়গুলো নিয়ে জানিয়ে দেব। আর মাহে রমাদান উপলক্ষে কুয়েতের পরিস্থিতি কী সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আগামীকাল থেকে মানে রোজ সোমবার থেকে আরব দেশগুলোতেও পবিত্র মাহে রমাদান শুরু হতে যাচ্ছে। এবার ২ নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলতে চাই বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, যারা দেশে আছেন এবং কুয়েতে অবস্থান করতেছেন সবারই দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ গুরুত্বপূর্ণ কিছু এখানে নিউজ আছে। অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। সামনে পবিত্র মাহে রমাদান শুরু হতে যাচ্ছে। আসলে মাহে রমাদানে আপনাদের ভিসার বিষয়গুলো নিয়ে কোনো পরিবর্তন আসবে কিনা বা ভিসার কোনো সমস্যা হবে কিনা ভিসা পেতে, নাকি কাজ যথারীতি চলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি। পবিত্র মাহে রমাদান মাসে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে ভিসার কাজ কোনো প্রকার স্থগিত করা হবে না এবং কোনো প্রকার স্লো করা হবে না। যেভাবে চলতেছে ধারাবাহিকভাবে সেটা চলতে থাকবে। তবে তারপরও একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পবিত্র মাহে রমাদান উপলক্ষে সরকারি অফিস আদালতগুলো ৮ ঘন্টা ডিউটি থেকে ৪ ঘন্টা কমানো হয়েছে। তো পবিত্র মাহে রমাদান উপলক্ষে সরকারি যে অফিস আদালতগুলো আছে কুয়েতে, সকল অফিস আদালত ৪.৫ ঘন্টা ডিউটি হবে। মানে ৪ ঘন্টা ডিউটি, আধা ঘন্টা মানে ৩০ মিনিট হলো বিরতি। তো মোট ৪.৫ ঘন্টা ডিউটি হবে সরকারি প্রতিষ্ঠানগুলো। আর বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সেরকম কোনো আইন বা নীতি নির্ধারণ করা হয়নি। তবে একটা বিষয় শোনা যাচ্ছে জোরালোভাবে, যারা বেসরকারিভাবে ডিউটি করতেছেন, কুয়েতে অবস্থান করতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি ৬ ঘন্টা ডিউটি হওয়ার সম্ভাবনা আছে। এটা কাল থেকে নিশ্চিত করা মানে হতে পারে। তো কাল থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা চলতেছে। আগামীকালকেই জানা যাবে আসলে এই বিষয়গুলো নিয়ে কতটা কার্যকরী সিদ্ধান্ত নিতে পেরেছে এবং রমাদান উপলক্ষে বেসরকারি খাতের যে ডিউটিগুলো, বিশেষ করে যারা প্রবাসী তাদেরকে ৬ ঘন্টা ডিউটির আওতায় আনার চিন্তাভাবনা করতেছে। বিশেষ করে যারা ৮ ঘন্টা ডিউটি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আর যারা ওভারটাইম করেন বা পার্ট টাইম হিসাবে কাজ করেন, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারাও কিছু না কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন মাহে রমাদান উপলক্ষে। কাল থেকে রমাদান শুরু হতে যাচ্ছে এবং এই রমাদান আসলে আপনারা বুঝতে পারবেন। তো নতুন যারা ভিসা পেতে যাচ্ছেন বা শন পেপার পেতে যাচ্ছেন, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা টেনশন করবেন না। আপনাদের মানে কোনো প্রকার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে যথারীতি আপনাদের ভিসার কাজ এবং শন পেপারের কাজ চলবে। হয়তো ৮ ঘন্টা ডিউটি করলে যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করতো, সেটার ধারাবাহিকতা অবলম্বন করা তাদের জন্য খুব কঠিন হবে এবং হয়তো ধারাবাহিকতা অবলম্বন করতে নাও পারে। হয়তো কিছুটা স্লো হয়ে যেতে পারে, মানে এটা ধারণা। তবে চেষ্টা করবে তারা মানে যেভাবে কাজ চলতেছে সেভাবেই কাজ চালিয়ে যাওয়ার জন্য। তো মাহে রমাদান উপলক্ষে বা রমাদান মাসের অনেক ভিসা বের হবে, এটা আমি আশাবাদী। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে এগুলো কিন্তু ভিসার আপডেটগুলো দিয়ে যাব। আশা করি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। বিগত সপ্তাহে আরও ২ থেকে ৩টি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আগামীকালকে ইনশাল্লাহ আপডেট ভিডিও নিয়ে হাজির হব।
আজকে আপডেট ভিডিও নিয়ে আসার তেমন কোনো সময় মনে হয় হাতে পাবো না, যার কারণে আমি আগামীকালকে আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই সেই ভিডিওটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং আপনারা দেখে নেবেন যে আপনারা যে কোম্পানিতে জমা দিয়েছেন সেই কোম্পানিগুলোর সন পেপার হয়েছে কিনা। আমি আগামীকালকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও দেবো ইনশাল্লাহ। কুয়েতের ফ্যামিলি ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। কুয়েতের ফ্যামিলি ভিসা সংক্রান্ত অনেক ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন যে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা এখন যে আবেদন করা হয়েছিল সেগুলো কি বের হওয়া শুরু হয়েছে কিনা। তো প্রিয় ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে বলতেছি, এখন পর্যন্ত কোনো বাংলাদেশিদেরকে ফ্যামিলি ভিসা কুয়েত থেকে দেওয়া হয়নি। তবে অনেক বাংলাদেশিরা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছে এবং সেই আবেদনগুলো গ্রাহ্য হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভিসা বের হয়েছে এরকম কোনো নিউজ হাতে পাওয়া যায়নি, মানে বের হয়নি। বের হলেই হাতে চলে আসবে এবং তখন আমি আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিতভাবে বলে দেব ইনশাল্লাহ। তো টেনশন করার কোনো কারণ নেই। বাংলাদেশিরা যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছেন প্রায় শতকরা 90 জনই ভিসা পেয়ে যাবেন। কারণ যে আমি কিছুদিন আগে আপনাদের মাঝে কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম যে বাংলাদেশে কতজন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছে কুয়েত গভর্নমেন্টে এবং কতজনের ফ্যামিলি ভিসার আবেদন বাতিল হয়েছে এবং কতজনের আবেদন গ্রাহ্য হয়েছে। সেখান থেকেই কিন্তু আপনারা জানতে পারলেন যে ফ্যামিলি ভিসার আবেদন যেগুলো গ্রাহ্য হয়েছে, বাতিল হয়নি, সেগুলো কিন্তু ফ্যামিলি ভিসা পাবে। হয়তো একটু সময় সাপেক্ষে দেরি হতে পারে, কারণ কুয়েত এর কাজগুলো এখন আগের তুলনায় অনেকটাই দেরি হচ্ছে, প্রত্যেকটা বিষয় একটু স্লো হচ্ছে। এখানে নতুন একটি কুয়েতের কাজ শুরু হয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কুয়েতের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নতুন করে, মানে প্রবাসীরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সিভিল আইডি হয়েছে, তারপরও বৈধ থাকার পরও নতুন করে আবারও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে। এই খাতে ব্যাপক পরিমাণ তৎপরতা দেখা যাচ্ছে কুয়েত গভর্নমেন্টের যে আন্ডারে যে লোকগুলো আছে তাদের, কিন্তু এখানে তারপরও দেখা যাচ্ছে সারতে পারতেছে না। এখানে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে যে 3 মাসের ভিতরে সবাইকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় আসতে হবে। যদি 3 মাসের ভিতর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় কেউ না আসে, সেই ক্ষেত্রে কিন্তু দেশে যেতে সমস্যা হবে আপনাদেরকে, যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। এবং যারা 18 বছরের নিচে আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু তেমন কোনো সমস্যা নেই। 18 বছরের নিচে যারা আছেন তাদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদিও না হয়, তারপরেও কিন্তু আপনারা প্লেনের টিকিট কিন্তু তাদের জন্য পাবেন। যার কারণে তাদের নিয়ে এতটা টেনশন নাই। যারা বিশেষ করে জব করেন, 18 বছরের উপরে আছেন, কুয়েতে অবস্থান করতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা 3 মাসের ভিতরে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা করে ফেলবেন। রোজার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন, যদিও এখন সার্ভারে আপনারা আবেদন করতে গেলে আপনাদের আবেদন বাতিল হবে বা গ্রাহ্য হবে না, কারণ যে পর্যাপ্ত পরিমাণ বুথ নেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। যার কারণে এখানে একটা সিস্টেম করা হয়েছে, যারা আগে আবেদন করছে তাদেরকে লিস্ট দেওয়া হয়েছে যে কার কত তারিখে কোন জায়গায় ফিঙ্গার দিতে হবে। তাদের দেখা যাচ্ছে লিস্ট একটু খালি হলে আপনারা আবেদন করতে পারবেন, সেই আবেদনগুলো গ্রাহ্য হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন 4 নাম্বার পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলি, সেটা হচ্ছে অভিযান। অভিযান সম্পর্কে বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে রমজান মাস। রমজান মাসে কিন্তু মাহে রমজান উপলক্ষে কুয়েতের অভিযান কিন্তু অনেকটাই শিথিল থাকবে। তবে যারা অন্যায় কাজের সাথে জড়িত আছেন, বিশেষ করে নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছেন বা অবৈধ কোনো কাজের সাথে জড়িত আছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু খুবই কঠোরভাবেই নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে বাইরে কাজ করার ক্ষেত্রে, বাইরে দোকানপাট যারা করেন, ফুটপাতে যারা ব্যবসা করেন বা কাজ করেন, তাদের ক্ষেত্রে অনেকটা শিথিল থাকবে। তারপরও আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে সাধারণ পুলিশ যেগুলো মোতায়েন থাকে সব জায়গায়, সেগুলো কিন্তু থাকবেই। তবে বিশেষ কোনো অভিযান হয়তো পরিচালনা হবে না মাহে রমজান উপলক্ষে। তবে যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই আপডেট জানিয়ে দেবো, যার কারণে প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো তারপর 5 নাম্বার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, সেটা হলো বর্তমান টাকা রেট। কুয়েতের বর্তমান দিনারের রেট কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আজকে সর্বশেষ যে নিউজটা আমি পেলাম, সেটা একদিনের সমান আপনারা পাবেন 386 টাকা সামথিং বা 87 টাকা এরকম পেতে পারেন। অনেক কিন্তু কমে গেছে আগের তুলনায়। আবারও হয়তো বৃদ্ধি পাবে 20 তারিখের পর। 20 তারিখের আগে দিনারের রেট বৃদ্ধি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 20 তারিখের পর থেকে ধীরে ধীরে আবারও বৃদ্ধি পাবে, এটা এরকম একটা আভাস পাওয়া গেছে। সো যারা দেশে টাকা পাঠাতে চান তারা অবশ্যই কিছুদিন ধৈর্য ধরলে আপনারা অবশ্যই উপকৃত হবেন, কারণ যে বর্তমানে 86 টাকা মানে কি প্রতি একদিনের 14 টাকা করে কমে গেছে। একদিনের 14 টাকা মানে কি, আপনি যদি 100 দিনের পাঠান সেক্ষেত্রে 1400 টাকা কম যাবে বাংলাদেশে। তো যার কারণে আপনারা অবশ্যই যারা দেশে টাকা পাঠাবেন, যদি আর 10টা-15টা দিন ধৈর্য ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আবারও ভালো রেট আপনারা পেয়ে যাবেন। কারণ যে 20 তারিখের পর থেকেই আবারও রেট বৃদ্ধি পাওয়া শুরু হয়ে যাবে এবং দেখা যাবে যে 25, 26, 27 তারিখের দিকে আপনাদের রেট
আবারও 400-র কাছাকাছি চলে যেতে পারে, 395, 96, 97 এরকম হয়ে যেতে পারে। তো যার কারণে কিছুদিন আপনাদের ধৈর্য ধরা উচিত আমি মনে করি। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনাদের সব মূল্যবান কমেন্টের উত্তর দেওয়া হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।